গত 2 দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল। এই যে আহলে হাদিসের নামে এক ভাই, কি রফিক নাকি নাম যেন, কোথা থেকে লেখাপড়া করেছে আমি জানি না, অনেক বছর শহীদ আবু সাইদ ও শহীদ হয়নি, ও নিজে আত্মহত্যা করেছে। হাজার হাজার মানুষ ওখানে যে উনি বুক পেতে দিল। আরে ভাই, বুক মানুষ এমনি পেতে দেয়? কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলো, আপনি টের পাচ্ছেন? এই 17 বছর লক্ষ লক্ষ যুবকেরা লেখাপড়া করে ফার্স্ট ক্লাস পাস, এরপরও কোটার কারণে, এই জালেমদের কারণে চাকরি পায়। যারা 5 পয়েন্ট হয়ে চাকরি হয় না, 2 পয়েন্টে চাকরি হয়ে যাচ্ছে। গোপালগঞ্জের দৃশ্যগুলো দেখেননি? কি কারবার চলছিল! এই জালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্যে উনি জীবনটা দিল, আর আপনি এখন শহীদ বলতে রাজি না? কি আর একবার মরে দেখানো লাগবে? কোরআনের কথাগুলো খুব খেয়াল করে শোনেন তো, হয়তো আপনি এইভাবে চিন্তা করেননি। যারা আলেম আছে তাদেরকে বলছি, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন কেউ এই কথা বলবি না। শুধু হামজা বলবি না তা না, শুধু ওই রফিককে আল্লাহ বলেন না ও রফিক তুই বলবি না তা না, কেউ বলবি না এই কথা। ওয়ালা তাকুলু, বহু বচন। দুনিয়ায় কোন মানুষ যেন এই কথা না বলে, লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই মানুষগুলো মারা গেছে, এই কথা কেউ বলবি না। এই নোটিশ দিয়েছেন কে? কারণ কথা বলে মানুষ কি দিয়ে? মুখ দিয়ে কথা বলে, এই জন্য আল্লাহ মুখের ওপরে নোটিশ দিলেন, কেউ বলবি না দুনিয়ায় এই কথা যে ওরা মারা গেছে। ওরা মারা যায়নি, বাল আহইয়াউন, বরং ওরা জিন্দা, জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোরা টের পাস না। এই কথাটা আমি বানালাম। বলেন শহীদ, এই শব্দটা যে কত উঁচু শব্দ, কত দামি শব্দ, আপনি টের পাননি? তাই আপনি তো কোনাচে ব্যাংক কোনার ভেতরে থাকেন, বলে আমরা কি কোরআনের কথা বলি না? আরে বেটা, কোরআনের কথা বলেছিল শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 13 বছর জেলখানায় কাটিয়েছে। কোরআনের কথা বলেছিল আমাদের ইমাম আবু হানিফা 8 বছর জেলখানায় কাটিয়েছে। কোরআনের কথা যারাই বলেছে তাদের জীবন পড়েন। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি শহীদ, কোরআনের কথা বলার কারণে জেলখানায় ফাঁসির মঞ্চে গেছে, জেলখানায় বসে তাফসীরে ফি জিলালিল কোরআন লিখেছে। কোরআনে একদিকে কথা বললে জালেমরা জেলে দিয়ে জুলুম করে, হত্যা করে, মেরে ফেলে। এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নামের আগে আপনি শহীদ লিখেছেন, এটা খেলা করার জন্য না। কারণ অনেকেই বলছে উনি মারা গেছে। কে বলেছে মারা গেছে? ওনাকে মেরে ফেলা হয়েছে। উনি আমার পাশের ছেলে ছিল, উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। ওদের সাথে একদিন দেখা হয়েছিল 10 মিনিটের জন্যে। যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে, পরের দিন সংবাদ পেলাম। পাশাপাশি জেলে, কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই, কেউ বলেও না যে উনি মারা গেছে। পরের দিন পেপার আসলো, দেখলাম উনি মারা গেছে। পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিওগুলো দেখলাম, ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল, এই হাসি দেখে বোঝা যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে ফেলা হয়েছে। এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্বে ছিল কোলাঙ্গারে মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি, এমনি সব বেরিয়ে যাবে। এই জন্য উনি মারা গেছে কথা জীবনও বলবেন, ওনাকে মেরে ফেলা হয়েছে। ওই জেলের যখন দায়িত্বে ছিল জেলার সুপার, তারা এখন সব সত্য কথা বলে ফেলছে, কারণ ভয় এখন আর নেই। জালেম সব বিদায় নিয়েছে, এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে। ওরা বলছে ওনারা আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন, আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে। এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পরে আমার পরিবারের তো লোক, আমার অনুসারী যারা, আমার কলিগ যারা, আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে, অন্তত তাদের সাথে আমার দেখা হবে, এই জন্য তিনি হাসি দিয়েছিলেন। এই মিথ্যা কথা বলে সই করিয়ে নিয়ে বের করে সে ইঞ্জেকশন পোস্ট করে মেরে ফেলিস।
নবীজি জানিয়েছেন, কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় ও শহীদ, কেউ যদি পানিতে ডুবে মরে যায় ও শহীদ, কেউ যদি আগুনে পুড়ে মারা যায় ও শহীদ। বানালাম, শোনেননি কোনোদিন? আগুনে পুড়ে মরে গেলে যদি শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয়, তাকে একেবারে সরাসরি আপনি মেরে ফেললেন, সব বের হবে ইনশাল্লাহ। এই জন্য শহীদ এই শব্দটা যার তার নামের আগে লাগাবেন না। কোন জালেমের আগে এই শব্দ লাগানো জায়েজ নেই, কারণ শহীদ এটা আমার আল্লাহর বন্ধু। কিয়ামতের দিন যে 4 প্রকার মানুষের সাথে থাকার জন্য আহ্বান জানানো হয় আল্লাহর কাছে, তার ভিতরে শহীদ 3 নম্বরে। মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, এই কথা কখনো বলবি না যে সাইদি মারা গেছে, না সে শহীদ হয়েছে, আবু সাইদ মারা গেছে, কথা কখনো বলবে না, কারণ সে জালেমের জুলুমের সামনে জীবন দিয়েছে। এতটুকু আল্লাহ শেষ করেননি, মানুষ যেহেতু মুখ দিয়ে বলতে পারে এই জন্য মুখের উপরে নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছে, কারণ মানুষ ধারণা করে কি দিয়ে। কথা বলেন না কেন? وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ। এটা সূরা আলে ইমরানের 159 নম্বর 69 নম্বর আয়াতে আছে। 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, ধারণাও করবি না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, এই ধারণা করবি না যে ও মারা গেছে। মুখ দিয়ে বলা নিষেধ, ধারণা করাও এক কথা বলো না কেন? ধারণা করবি না কেন? বালা হইয়াউন, বরং তারা জীবিত, জিন্দা, ইনদা রাব্বিহিম ইরসাকুন, তারা তবে রবের কাছে রিজিক পাচ্ছে। ও যশোরবাসী, মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, বলে না কেন? জীবিত থাকলে খাওয়া লাগে, জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্ত, গোশত, চর্বি, চামড়া এগুলো তৈরি হয়। সুতরাং বাস্তবতা এইটাই, যেহেতু ওনারা জীবন দিয়ে শহীদ হয়েছে, এজন্য মারা যায়নি, ওনারা এখনো জীবিত, আল্লাহর কাছে খাবার পাচ্ছে, তাও জান্নাতি খাবার। খাবার খেলে মানুষের শরীরে রক্ত তৈরি হয়, এর বাস্তব প্রমাণ আমির হামজা, নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর তাকে যখন কবরে দেওয়া হয়, 30 বছর পরে মদিনায় একবার বিশাল ঢল হয়েছিল, ব্যাপক। এই ঢলের কারণে তার কবরটা ভেঙে চলে এসেছিল, পানি দিয়ে রক্তের স্রোত আসছিল পানির ভেতর থেকে। ওই সময় উহুদের ময়দানে হযরতে হামজার সাথে যারা যুদ্ধ করেছিল, এখন তারা মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে উহুদের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা হযরতে আমির হামজার যেখানে যেখানে কাফেররা আঘাত করেছিল, ওই জায়গা দিয়ে এখনো ফেনকি দিয়ে তাজা রক্ত বের আসছে। উনি যদি খাবার না খাবে, 30 বছর পরে শরীরে রক্ত আসলো কোথা থেকে বলেন? 30টা বছর কবরে আছে, এরপরও ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ওই জায়গাগুলো দিয়ে। তার মানে আল্লাহর কোরআনের আয়াত 100 বার সত্য, যেমন জীবিত এবং শহীদরা আল্লাহর কাছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়ান। এই জন্য যারা একথা বলছেন, আজ মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন, অবশ্যই আপনি কিছু না কিছু মনে হয় খেয়েছেন। ইহুদি খ্রিস্টান দাদা বাবুদের কাছ থেকে কিছু হয় খেয়েছেন, না গাঁজা খেয়েছেন? তাও যেমন তেমন গাঁজা না, মিয়াদ উত্তীর্ণ গাঁজা। তাছাড়া এই কথাকে বলতে পারে ও কিসের আলেম হয়েছে আমি তো বুঝি না। কোরআনের স্পষ্ট আয়াত এগুলো, সূরা বাকারার 154 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। আরো দেখানো লাগবে আপনাকে, 93টার উপর আয়াত আছে শুধু শহীদদের মর্যাদার কথা বলতে গিয়ে। আল্লাহ